আজকে সকালটা একেবারে চান করে ছাদে উঠে গিয়েছি, আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ভিডিওটা শুরু করতে চলেছি। শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী। বন্ধুরা, তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো, আশা করি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি কিন্তু বেশ ভালো আছি। আমার এমজে ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। তো চলো, আজকে দেখো এই যে সকাল সকাল চান করে নিয়েছি, আর তার আগে কিন্তু যে কাজগুলো করে নিয়েছিলাম সেগুলো কিন্তু অফ ক্যামেরাতে করে নিয়েছি। আর ওইদিকে দেখো আমাদের ছাদ থেকে আমি কিন্তু জামা কাপড় মিলতে এসেছি, আর ওইদিকে আমার একজন যা কিন্তু পরি দিতে শুরু করে দিয়েছে। আর ওইখানে কিন্তু আমি কিন্তু যাব, তো এখন দেখো কথা বলে নিচ্ছি। তো বলছিল যে চান টান করে শাড়ি টাড়ি মিলে চলে আসবি। তো আমি ওইদিকে শাড়ি মিলে দিয়ে তো একটু কথাও বলে নিলাম। তো এখন কিন্তু ছাদে কিন্তু বড়ি দেওয়ার পালাতে শুরু করে দিয়েছি। তো আসলে কি বলতো, বড়িটা কিছুটা অর্ধেকটা দেওয়া হয়েছিল, তো ওইদিকে আবার আমাকে আরেকজন যা চা করে নিয়ে এসে দিল। তো আমরা সবাই মিলে চা খাচ্ছিলাম, আর ওই যে চা খেতে খেতে না কিছু কথা বলছিলাম। আর কি বলতো, অনেকটা কাজ হয়েছিল, প্রায় 1 কেজির মতো ডাল ভিজিয়েছিল। আর যে দিদিটা মানে ডালটা দাবতে ছিল অনেকটাই হাত কনকন করছিল। তো ওই কারণে এই যে মাঝে একটু রেস্ট নিয়ে নিলাম। আর একটু বলতে পারো চাও খাওয়া হলো, আর একটু গল্প করা হলো, ওইদিকে বলতে পারো রেস্টও হয়ে গেল হাতের কাজ। আবার দেখো এই যে ছাদে বসেছি, ওই ছাদ থেকে কিন্তু আমাদের ছাদটাও কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এই দেখো পাশাপাশি ছাদ কিন্তু তো বলতে পারো একেবারেই গায়ে না গো, অনেকটাই ছাড়াছাড়ি। তো মনে হচ্ছিল ক্যামেরাতে যেন কতটা গায়ে গায়ে কিন্তু দুটো ছাদ, তো একেবারেই নয়। ওই ছাদ দিকে দেখো দেখাও যাচ্ছিল। ওইদিকে আবার দেখো চাটা খেয়ে কিন্তু আবার ওই যে দিদিটা দাবতে বসে গিয়েছিল, আমি কিন্তু আবারও কিন্তু মানে নিয়ে কিন্তু বড়িটা দিতে শুরু করে দিয়েছিলাম। আর আজকে জানো তো মেঘলা, ভীষণই মেঘলা। আর যখনই বড়িটা দেওয়া হচ্ছিল, তো তখন যেন ঠাকুরকে ডাকার মতো অবস্থা পড়ে গিয়েছিল। আর এতটাই মেঘলা হয়ে গিয়েছিল জানো তো, ভীষণ ভয়ের কারণ হয়ে গিয়েছিল। তবে পরে অবশ্য অনেকটাই রোদ হয়েছিল, এতটাই কড়া রোদ হয়েছিল কিন্তু বড়িগুলোর পক্ষে খুবই ভালো। তো একেবারে একসঙ্গে 1 কেজি ডাল জানো তো, কোনো কিছু যদি হয়ে যায় রিস্ক হয়ে যায়, তাই না? আর ওইদিকে দেখো আমি হাত কিন্তু পেতেই আছি আমাকে দেওয়ার জন্য। আর ওইদিকে আমাদের কিন্তু বড়ি দেওয়ার সিস্টেমটা দেখো, এই যে পেপার নিয়ে পেপারের মধ্যে চং ভরেও কিন্তু বড়ি এইভাবে দিতে থাকি আমরা। একটা পাটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে, তো আবারও একটা পাটা নিয়ে মানে নিতে হলো আর কি, না হলে কিন্তু কুলোচ্ছিল না। আর ওইদিকে কিন্তু তাড়াহুড়ো করছিলাম, 1 কেজি ডাল বলে কথা, তো তারপরে কিন্তু আমার অনেক মানে কাজই আছে, ডিউটি আছে। তো কী বলো তো, কথা ফেলতে পারি না। আমরা এইভাবেই কাজ করি, একে অপরের সাহায্য করেই কাজ করি। মানে ওই দিদি আমাকে কিন্তু ডাল কিন্তু বেটেও দেয় আর দেবেও দেয়। আর যার কারণে কিন্তু ওই দিদিদেরও আমাদের কিন্তু আমাকে বিশেষ করে কিন্তু বড়িটা দিতেই হয়। তো এতে কিন্তু আর না বলতেও পারি না। তো যাই হোক, ওইদিকে কিন্তু বড়ি টড়ি দিয়ে এসে দেখো এই পুচকু সোনাটাকে নিয়ে একটু আমি মানে আদর করে নিলাম। আদর বলতে কি জানো তো, ওর মা একটু কাজ করছিল, তো নেওয়ারও কেউ ছিল না। তো যার কারণে আমি কিন্তু ওকে একটু ভুলিয়ে ভালিয়ে নিতে শুরু করে দিয়েছিলাম। তো ভাবলাম যে না, ওকে কিন্তু এভাবে কিন্তু নিয়ে কিন্তু সময় হবে না, তো ওকে কিন্তু আমি আমার বাড়িতে নিয়ে চলে গিয়েছিলাম। তো আবার পরে বাড়িতে নিয়ে গিয়েও জানো তো আমি কিছুটা কাজ করে নিয়েছিলাম শুয়ে। আর জানো তো বন্ধুরা, ওই দিকে না ওকে নিয়ে এসে আমি কিন্তু শুয়ে দিয়েছিলাম। আর এতটাই ভীষণ পরিমাণে মনটা খারাপ হচ্ছিল, মানে কি আর বলবো তোমাদের, হঠাৎ হঠাৎ করে এইভাবেই কিন্তু আমার কিন্তু মানে মনটা ভীষণই খারাপ হয়ে যায়। আর যখনই মনটা খারাপ হয়ে যায় কোনো কাজ মানে মাথাতেই কাজ করে না। তো এইভাবে কিন্তু অনেক অনেক সময় আমার মেমোরির মধ্যে হয়ে যায় গো। আর বিশেষ করে কি জানো তো, আর যে মেয়েরা কোলে সন্তান নিতে পারে না, তো তাদের কষ্টটা কোথায় গিয়ে দাঁড়ায়। তো আমরা এই মানে রোগে যারা ভুক্তভোগী, একমাত্র তারাই বুঝিব আমাদের ভেতরে যে কি কষ্ট হয়, সে আর বলার নয়। আর বাইরে আমাদেরকে অনেকটাই মানে দেখতে যতটাই সাদা সিধে বলতে পারো বা খেয়ালি বলতে পারো, আসলে ভেতরটা না ভীষণ কষ্টে ভরা গো। তো কি বলবো, আমি কেবলমাত্র গোবিন্দের সামনেই এইরকমই কান্নাকাটি করি, এছাড়া কিন্তু কোনো মানুষের সামনে আমি করতে পারি না। তো আজকে কিন্তু ফাইনালি তোমাদের সামনেই কিন্তু আমি এই মানে
কান্নাটা ধরে রাখতে পারলাম না, যাকে বলা হয়। তো একেবারেই না যে তোমাদের সামনে আমি কান্না করছি বা তোমাদের দেখানোর জন্য করছি, এটা কিন্তু একদমই না। আসলে কি বলতো, মনটা এতটাই খারাপ হয়ে গিয়েছিল, সেই সময় ক্যামেরাটাও অন ছিল। তো এইটা একটু মানে দৃশ্যটা একটু আমার যে কষ্টটা তোমাদের সামনে মানে উঠে গিয়েছিল আর কি। যাই হোক, তো চলো আমি আর কিছু বলবো না। তো ওই দিকে আগের দিনে ভিডিওতে যে সকল দিদিভাইরা সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তো তাদের উত্তরগুলো একটু দিয়ে। নতুন একজন দিদিভাই, এই যে শান্তনা দাস দিদিভাইও কমেন্ট করেছো যে তোমার ভিডিওটা খুব ভালো লাগলো। তো সববার প্রথম তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওতে থাকার জন্যে। তো আরও একজন সিম্পল হাউস ওয়াইফ থেকে কমেন্ট করেছো দিদিভাই যে প্রথমবার দেখলাম তোমার ভিডিও, খুব ভালো হয়েছে, একদিন সফলতার মুখ তুমি দেখবে, এগিয়ে যাও। তো হ্যাঁ গো দিদিভাই, তো তোমাকেও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আসলে কি বলতো, তোমাদের মনটাও যেমন সুন্দর এবং তোমাদের দৃষ্টিকটুটাও খুবই সুন্দর, তো যার কারণে কিন্তু আমার ভিডিওটা তোমাদের এতটাই সুন্দর লাগছে। মামনি দাস দিদিভাই কমেন্ট করেছো খুব ভালো লাগলো দিদিভাই। আরও একজন রিপন স্মার্ট দাদাভাইও কমেন্ট করেছো তোমার ভিডিওটাও খুব সুন্দর লেগেছে। তো তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং তোমাদের পরিবারদের জানাই অনেক অনেক আশীর্বাদ। তোমাদের ছোট ছোট ছেলে মেয়েদের প্রতি আমার ভালোবাসা। তো চলো বন্ধুরা, ওই দিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু অনেকটা কাজ এগিয়ে নিয়ে চলে গিয়েছি। আর এই দিকে দেখো সিম ভাজাটা করে নিয়েছি। সিম ভাজাটা করেও কিন্তু আমি এই যে ওলকপি আর বিনস কিন্তু ভাজা করেছিলাম। আর আজকের কিন্তু ওলকপি বিনস ভাজা, সিম ভাজা আর আলু টমেটো ভাতে দিয়েছিলাম, আর সঙ্গে কিন্তু তোমাদের দাদাভাইয়ের জন্য একটু ডাল সিদ্ধ করে নিয়েছিলাম। আর জানো তো মানে প্রথমে সকালটা খুব ভালোই ছিলাম, তো তারপরে কিন্তু ওই যে বড়ি টড়ি দিয়ে আসার পরে যখনই আমি সবজি কাটতে শুরু করে দিয়েছিলাম, ঠিক তখন থেকেই জানো তো শরীরটা যেন কেমন করছিল। আসলে কি বলতো, হয়তো অ্যাসিড ভাব লেগেছিল, তো যার কারণে অনেকটা না খিদে খিদে ভাব লাগছিল না, মানে খেতে ইচ্ছে করছিল না। তো ওই কারণে কিন্তু খুব অল্প অল্প করেই তো সবজি রান্না করেছিলাম, আর সঙ্গে না একটু আলু সেদ্ধ দিয়েছিলাম। আর ওই আলু সেদ্ধ দিয়েই কিন্তু আমি একটু ভাত মানে 2-3 গালির মতো হবে, এই 2-3 গাল ভাত খেয়ে কিন্তু চলে গিয়েছিলাম বাইরে। তো এইদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য আর কিছু রান্না করলাম না, একটু ডাল সেদ্ধ করে দিলাম। আর এই বিশেষ সবজি আর কিছু করলাম না, করলেই কিন্তু বাড়তি হয়ে যাবে, তো ওই কারণে একটু ডাল সিদ্ধ করে আমি কিন্তু আজকের খাবারটা শেষ করে দিলাম। তো রান্নাবান্নাটা কমপ্লিট করা হয়ে গেছে। ওইদিকে হাঁড়িটা কিন্তু আমি ভাতটা গড়াতে শুরু করে দিয়েছিলাম, মানে ওই ভাতটা গড়ানোর পরে না আমি হাঁড়িটা তুলে নিলাম। আর ওইদিকে সব কিছু কাজপাট গুছিয়ে নিয়ে কিন্তু আমি বেরিয়ে যাব। আর এই যে দেখো এখন কিন্তু উনানটা আমি পেড়ে নেব, তো ওই কারণে কিন্তু আমি সব কিছু ফ্রেশ করে নিলাম। আর ওই উনান পাড়ার জন্য আগে ওই যে আমার কিন্তু যেই কাজটা মানে মানে বলতে পারো আমি কিন্তু এটা কিন্তু আমি সবসময়ের জন্য করে থাকি, এটা কিন্তু আমার খারাপ অভ্যাসও বলতে পারো আবার ভালোও বলতে পারো। ওই যে কালিটাকে একটু ফ্রেশ করে নিলাম, কালিটাকে প্রথমটা কিন্তু একটু মুছে নিয়ে আর লাতাটাকে আবার কিন্তু ধুয়ে নিয়ে চলে এসেছিলাম। তো তারপরে আবার যেমন লাতা বুলোই আমি কিন্তু ওইভাবে লাতাটা বুলিয়ে থাকি। আর এটা কিন্তু আমার চিরকালেরই অভ্যাস, জানি না এই অভ্যাসটা মানে কতদিন পরে আমার ছাড়বে, হয়তো কোনো দিনই ছাড়বে না, এতটাই খিটখিটে ভাব। এভাবেই কিন্তু আমি কাজটা করে থাকি, এতে কিন্তু আমার অনেকটাই লেটই হয়ে যায় কাজ করতে, কিন্তু তা হলেও কিন্তু আমি এভাবে কাজ করতে থাকি। আর এই যে কালি কালি উনান থাকলে না, চারিপাশটা কালো কালো ভাব থাকলে আর দেখতেও ভালো লাগে না। আর যখন শুকনো হয়ে যাবে তো তারপরে কিন্তু এসে তুমি যদি কালি কালি ভাব থাকে না, একবারে ভালো লাগে না। আর এই কারণে কিন্তু একটু ডবল খাটনি করে কিন্তু আমি মানে খাটি আর কি। তো লাতা পাতা দিয়ে চলে এসেছি একেবারে পুকুর পাড়ে। আর এই যে দেখো কড়াইটাও কিন্তু মেজে নিলাম, আর কড়াইটা মেজে রেখে দিয়ে আর কালি উনুনটাকে একেবারে পেড়ে তো তারপরে কিন্তু বেরিয়ে যাব কাজে। আর এভাবে কিন্তু প্রত্যেক দিনই আমি কিন্তু সব কাজপাট গুছিয়ে রেখে তবে তো আমি বাইরে বেরিয়ে যাই, তো যাতে করে আমাকে আর ডবল করে এসে আর কাজ করতে হয় না। আর এই যে কাজগুলো না এসে পড়ে করতে খুবই কষ্ট হয়, তো এই কারণে একটু কষ্ট হয় ঠিকই, আমি কিন্তু একার হাতে সব কাজটা সামলিয়ে তো তবেই কিন্তু আমি বাইরে বেরিয়ে যাই। আর এই যে কড়াইটা দেখো বন্ধুরা, আর কড়াইটা কিন্তু এতটাই মানে স্লিপার হয়ে গিয়েছে, মাছতেও ভীষণ ভালো লাগে। আর দেখো কড়াইতে একটু পিছনটা কালি ফেলেছি, কারণ উনোদিন তো বিশেষ করে বেশিরভাগ দিন রান্না করি, তো ওই কড়াটা যাতে টিকসই হয়। আর নাহলে চারিপাশটা দেখো আমি কিন্তু বেশ পরিষ্কার করে মেজেই নিই, প্রত্যেক দিন কিন্তু এভাবেই আমি কিন্তু পরিষ্কার করি।
তো চলো ফিরে এসেছি একেবারে অনেকটা সময় পরে, একেবারে বলতে পারো প্রায় 6টার কাছাকাছি। আমি 6টার কাছাকাছি এইমাত্র বাড়ি ফিরলাম। আর এতটাই আজকে টায়ার্ড হয়ে গিয়েছিল, সকাল থেকেই তো দেখতে পেলে ভীষণ কাজকর্ম নিয়ে ব্যস্ত। তো তারপরে কিন্তু আবার বাইরে বেরিয়ে অনেকটা জায়গা আমাদের ছোটো দৌড়ো করতে হয়েছিল, এই গ্রাম থেকে ও গ্রাম, ও গ্রাম থেকে এই গ্রাম। তো তারপরে আবার কিন্তু অফিসেও গিয়েছিলাম, আর অফিস থেকে এসে এইমাত্র দেখো 6টা বাজে আর কিন্তু ফ্যানটা চালিয়ে নিলাম। আসলে এতটাই কিন্তু গরম লেগে গিয়েছিল, আর শরীরটা দেখো টায়ার্ডই ভীষণ লাগছিল। তোমরা কিন্তু হয়তো দেখলেও বুঝতে পারবে যে কতটা আমি টায়ার্ডের মধ্যে ছিলাম। তো ফ্যানটা চালিয়ে কিন্তু প্রায় 5 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম। তো তারপরে কিন্তু আমি ফ্যানটা অফ করে দিলাম, কারণ কি বলতো ঠান্ডা লেগে যাওয়ার ভয়। এই যেহেতু শরীরে ঘাম আছে, তো এখন শীতকাল, তো বেশি ফ্যান ট্যান চালালে কিন্তু শরীরটা কষ্ট হবে। আর ওইদিকে কিন্তু বসে একটু ফ্রেশ হয়ে নিয়ে তো এখন দেখো একটু চা করতে চলে এসেছিলাম। আর যদিও অফিসে চা খেয়ে এসেছিলাম, তো চা করার খুব একটা ইচ্ছে ছিল না। তো ওইদিকে কিন্তু আমার একজন খুড় শাশুড়ি মা কিন্তু এসেছিলো চা খাবে বলে। তো যাই হোক, চা খাওয়া বলতে বয়স্ক মানুষ তো গ্যাস জ্বালতে পারে না, তো যার কারণে কিন্তু আমি আবারও একবার চা করে নিলাম। আর ওইদিকে কিন্তু ওই যে কাকাবাবুর জন্য লিকার চাটা তুলে নেওয়ার জন্য প্রথমটা একটু হালকা চিনি দিয়ে কিন্তু চাটা ফুটিয়ে নিয়েছিলাম। তো তারপরে আমি আর আমার কাকিমা যে খাবো দুজনে বসে, পরে কিন্তু দুধ চা, ওই যে লকিতে করে দুধ গরম করছি, ওই দুধটা একটু দিয়ে কিন্তু চাটা করে নেব। আর আমার জানো তো ভীষণ চা খাওয়া হয়ে যাচ্ছে, শীতকাল বলে কথা, চা খেয়ে খাওয়া হয়ে যাচ্ছে বলে না শরীরটা এতটাই মানে গরম হয়ে যাচ্ছে। আর ওইদিকে হালকা করে একটু ঠান্ডা লাগছে বলে দেখো চাদরটাকেও আবার গায়ে দিয়ে দিলাম। আর ওই যে মানে কিছুক্ষণ আগে তো বাড়ি ফিরে এসেছি, এতটাই শরীরটা খারাপ হচ্ছিল, তো গায়ে কিছু দিতে পারলাম না। তো কিছুক্ষণ পরে আবার ওয়েট করার পরে হালকা করে চাদরটা কিন্তু নিয়েছিলাম, পরে আবার কিন্তু খুলে দিয়েছিলাম। তো এভাবেই কিন্তু আমার কিন্তু কাটতেছিল, খোলা পড়া করতে করতে। তো যাই হোক একটু বসে বসে চাটা খেয়ে নিই, কোমরটা একটু ছেড়ে নিই। তো তারপরে কিন্তু আজকে রাতের খাবারের দিকে চলে যাব। তো আজকের ভাবছিলাম রাতে আর ভাত রুটি কোনোটাই করব না। ও হ্যাঁ, আমি যে রুটি খাচ্ছি তোমরা ভাবছো দিদি ভাই আবার কখন রুটি তৈরি করে খেলো। না গো, ওইদিকে কিন্তু ওই যে কাকিমাদের বাড়িতে কিন্তু রুটি হয়েছিল, তো আমার জন্য কিন্তু 2 পিস রুটি এনেছিল। আর যার কারণে কিন্তু আমি ওই যে রুটিটা দিয়ে চা খাচ্ছি, আর কাকিমাকে কিন্তু আমি কিন্তু বিস্কুট দিয়েছিলাম। আর দুজনে কথা বলতে বলতে চা খাচ্ছিলাম। আর এই সময় জানো তো আমার কিন্তু শাশুড়ি মায়ের কথা ভীষণ মনে পড়ে গেল। আর এইভাবেই কিন্তু আমার শাশুড়ি মা ওই চেয়ারটার মধ্যে বসে বসে চা খেত বা হরলিক্স খেত, করে দিতাম সন্ধ্যের পরে। তো আমি কিন্তু চাটা খেতাম, আর এখন কিন্তু মনে ভীষণ পড়ছে। তো যাই হোক, আর কিছু করার নেই, তিনি কিন্তু আমাদের মধ্যে আর নেই গত 3 বছর ধরে। আর বলতে পারো আমার কিন্তু একেবারেই ডান হাত বাম হাত দুটোই চলে গিয়েছে। আমার জন্য অনেকটাই ভাবনা ভাবতো, আর অনেকটাই আশীর্বাদ নিয়ে কিন্তু আমি আজকে একটা জায়গায় চলে এসেছি। তো যাই হোক চলো বন্ধুরা, রাতের খাবারের জন্য তৈরি করে নিচ্ছি। আজকে কিন্তু যে আলু এবং একটু মটরশুঁটি ভাজা করে নিচ্ছি, আর এটা দিয়ে কিন্তু আজকে রাতের খাবারটা হয়ে যাবে। মুড়ি খাওয়া হবে, আর কিছু করলাম না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু লাইক এবং একটা কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি আরও ভালো লাগে থাকে তাহলে অনেক নতুন বন্ধু সাবস্ক্রাইব করে পাশে থেকো। রাধে রাধে।